চীন পৃথিবীর এমন একটি দেশ যা কোনো না কোনোভাবেই পৃথিবীর ওপর প্রভাব ফেলে, সেটা জনসংখ্যার দিক থেকে হোক কিংবা অন্য কোনো দিক। তবে বর্তমানে ঘটেছে এমন একটি ঘটনা যা আপনাদের চিন্তায় ফেলে দেবে। বিপদ থেকে বেরোতে না বেরোতেই আরও এক বিপদ। আর সত্যি বলতে এইরকম ইঙ্গিত করা ছিল বিভিন্ন ভবিষ্যৎবাণীতে। তাহলে কি সেগুলি সত্য হতে দেখা যাচ্ছে? কি ঘটেছে চীনে, আর এর প্রভাব ভারতের উপর পড়বে কিনা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন চীনে ঘটল ভয়াবহ ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এক রহস্যময় রোগে আক্রান্ত হচ্ছে চীনের বহু স্কুল পড়ুয়া। অনেকেই একে নিউমোনিয়া বলছেন, আবার অনেকেই আরও ভয়ানক ব্যাধি। অসুস্থ শিশুদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে বেজিংয়ের হাসপাতালগুলি, যা বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অজানা সেই নিউমোনিয়া রোগ মূলত বেজিং এবং লিওয়ানিং প্রদেশের এই দুই জায়গায় শিশু হাসপাতালগুলি নিউমোনিয়া আক্রান্ত শিশুতে ভরে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেক স্কুলের পঠন পাঠন বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি স্কুলে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকেরা অসুস্থ হয়ে গেছেন বলে জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনা নজরদারি সিস্টেমের ডেটা পর্যবেক্ষণ করেছে, যা উত্তর চীনের শিশুদের মধ্যে শ্বাসকষ্টের অসুস্থতার বৃদ্ধি দেখাচ্ছে। একটি প্রেস কনফারেন্সে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন দেশব্যাপী শ্বাসযন্ত্র রোগের প্রকোপ বৃদ্ধির বিষয়ে রিপোর্ট করেছে। প্রধানত শিশুদের প্রভাবিত করছে এটা। চীন স্পষ্টভাবে জানাচ্ছে না এটা কেন ঘটছে আর কিভাবে একে আটকানো যাবে। তারা কি আবারও চাইছে যে পৃথিবী মহাবিপদের মুখোমুখি হোক? ভুললে চলবে না, এই দেশের কারণেই কোভিড ছড়িয়েছিল গোটা বিশ্বজুড়ে। মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং আরএসভি প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের বেশি প্রভাবিত করে বলে জানা যায়। ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন মেকানিজমের মাধ্যমে WHO অতিরিক্ত মহামারী এবং ক্লিনিক্যাল তথ্য, সেই সঙ্গে এই রিপোর্ট করা কেস থেকে পরীক্ষাগার ফলাফল এবং শ্বাসযন্ত্রের প্যাথোজেন সঞ্চালনের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য চীনকে একটি আনুষ্ঠানিক অনুরোধ করেছে। মে থেকে মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং অক্টোবর থেকে আরএসভি অ্যাডেনোভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে শিশুদের বহির্বিভাগে রোগীদের পরামর্শ এবং হাসপাতালে ভর্তির বৃদ্ধি নির্দেশ করে। উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে WHO সুপারিশ করে যে চীনের লোকেরা শ্বাসযন্ত্রের অসুস্থতার ঝুঁকি কমাতে যেন কোনো ব্যবস্থা অনুসরণ করে, যার মধ্যে ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19 এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগ জীবাণুগুলির বিরুদ্ধে প্রভাবিত ভ্যাকসিন অন্তর্ভুক্ত রয়েছে। অসুস্থ ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা, অসুস্থ হলে বাড়িতে থাকা, প্রয়োজন অনুযায়ী পরীক্ষা এবং চিকিৎসা সেবা পাওয়া, উপযুক্ত মাস্ক পরা এবং ভালো বায়ু চলাচল নিশ্চিত করা, এবং সর্বোপরি নিয়মিত হাত ধোয়ার অভ্যেস করা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রোগটি বেজিং এবং লিওয়াইং প্রদেশের প্রচুর শিশুর মধ্যে ছড়িয়ে পড়েছে। যদিও নিউমোনিয়াটি সংক্রামক কিনা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রোগ সেভাবে ছড়ায়নি। চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন রহস্যময় এই রোগের উপসর্গ হল প্রবল জ্বর, শ্বাসকষ্ট, ফুসফুসের প্রদাহ এবং গায়ে হাতে পায়ে ব্যথা। তবে সাধারণ নিউমোনিয়ার মতো এই রোগে কোনো কাশি নেই। বেজিংয়ের এক বাসিন্দা তাইওয়ানের এক সংবাদ মাধ্যমকে বলেন, বহু শিশু হাসপাতালে ভর্তি, এখনই একে আটকানো না গেলে ভবিষ্যতে কোনো মহামারী আসতেই পারে। অনেকেই ভয় পাচ্ছেন চীন থেকেই আবার এই ভাইরাস ভারতে ছড়িয়ে পড়বে না তো। এবার এই ইস্যুতে মুখ খুলেছে ভারতও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো গেছে যে চীন থেকে এই রোগ ভারতে ছড়ানোর সম্ভাবনা কম, কিন্তু সরকার সতর্ক রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবেলায় তৈরি রয়েছে ভারত। কেন্দ্রের বক্তব্য, চীনের শিশুদের মধ্যে যেভাবে এই রোগ একাধিক সংক্রমণের দাপট দেখা যাচ্ছে তার উপর কড়া নজর রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত সেরকম চিন্তার কারণ নেই। কোথা থেকে এলো এই রোগ এবং চীনের ভবিষ্যৎ পরিকল্পনা কি? তারা কি আবার অন্য কিছু চাইছে? আগেই বলেছিলাম বন্ধুরা যে কিছু কিছু দেশ রয়েছে যারা পৃথিবীর ওপর কুপ্রভাব ফেলবে, যা ভবিষ্যৎবাণীকার ভবিষ্যৎবাণীতে এবং অনেক বইয়ে আগে থেকেই লেখা আছে। আবারও তা সত্য হতে দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের কি মনে হয় যে এই রোগ ভারতে আসতে পারে? আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আর এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি তথ্য নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।